ভাই আচ্ছান দেখো ভাই কোন বাসালা আমাকে 4-5টা গুলি করছে ভাই। এ মিজান, তোর কোনো টেনশন করার দরকার নাই, তুই রেস্ট কর। তারপর এই শালার ঘর আমি দেখতে নাকছি, পুলিশ প্রশাসন লাগিয়ে দিচ্ছি। এই শালা বেশিক্ষণ বাঁচতে পাবি না, 24 ঘন্টার ভিতরে এই শালাক ধরে নিয়ে আসবি। আমিও না দেখতে চাই ভাই কোন শালা আমাকে 4-5টা গুলি করছে। 4-5টা গুলি করার পরও বেঁচে গেছি, তারপরে এই শালাক আমি বাঁচতে দেবো না। আমি বাঁচা মানে ওর মরা নিশ্চিত। এই শালাক যেটে থাকি পাই ভাই, আপনি ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। এ মিজান, তোরা এখন রেস্ট করার সময় তুই বেশি চাপ নিস নে। তুই জানিস তো আমি মাসুদ কোপা মাসুদ 7 ঘাটের পানি খাই দিয়েছি। ওই শালা যেটাই লুকে থাক 24 ঘন্টার ভেতর ধরে নিয়ে আসবি রে। তোর কোনো টেনশন করার দরকার নাই। ঠিকই করছেন ভাই, আমিও মাসুদ কোপা মাসুদের ছোট ভাই মিজান। আমার 4-5টা গুলি করে এই শালাক আমি বেঁচতে দেবো না। শালাক পাইলে একবার টান দিয়ে ছিঁড়ে আলামু ভাই। এ তো কচিনে চুবহে থাক, এত কথা করছিস কিসের জন্য? এই শালা যেটে লুকে থাক, ওক বাইর করার দায়িত্ব আমার। তোর টেনশন করার কোনো দরকার নাই, তুই এখন রেস্ট কর। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রনি সাহেব, এখনো পর্যন্ত ভিকটিমকে গ্রেপ্তার করতে পারেননি নাকি? না স্যার। আরে না, মানে এত বড় দায়িত্ব আপনাকে দিয়ে আমি ভুল করলাম নাকি? উপর থাকি সেই রকম চাপ আছে, একে খবর হয়ে যাবি, আমার চাকরিও কিন্তু থাকবি না। আপনি এসব কি করলেন? মাসুদ ভাই 24 ঘন্টার আলটিমেটাম দিছে, এর ভেতর 8 ঘন্টা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বের করেন। উপর থেকে প্রধানমন্ত্রী বারবার চাপ দিতেছে, আপনি বুঝতেছেন না? আমার চাকরিটা খাবেন নাকি? আসলে স্যার আমি গোপন সূত্রে জানতে পারলাম যে ভিক্টিমেরা আগামীকাল বাসে চড়ে ঢাকা বলে রওনা দিছে। আপনি কি বললেন? ভিকটিমেরা এখান থেকে বের হয়ে গেছে, আর যেভাবেই হোক ওকে ধরতেই হবে। ঢাকা খুলনা সহ সমস্ত থানার কি ছবি পাঠিয়ে দেন নাই? জি স্যার, প্রতিটি চেকপোস্টে এবং প্রতিটি থানায় থানায় তাদের ছবি পাঠিয়ে দিয়েছি। সমস্ত জায়গায় নিউজ পেপারে সমস্ত জায়গায় দিয়ে দিয়েছি। আপনার টেনশন করতে হবে না, আমরা ইনশাল্লাহ 2-3 ঘন্টার ভেতরে রেজাল্ট পাবো। এই তো এতক্ষণে একটা কাজের মতো কাজ করছেন, ধন্যবাদ। আপনি সবসময় লেগেই থাকেন, খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে আমাদের চাকরি কিন্তু শেষ। 24 ঘন্টার ভেতর যদি আমরা ধরতে না পারি তাহলে আমরাও শেষ, আপনিও শেষ। ইয়েস স্যার, আমার সবসময় মনে থাকবে, আমার ডিউটি আমি ঠিক মতোই করবো ইনশাল্লাহ। ওকে, অল দ্য বেস্ট, কাজে লেগে পড়েন। হে রে নাই, তুই আমার পরিচিত লোক, যে এত কিছু হওয়ার পরে তুই আমার সাথে এসিস। দেখ আমার ভাই একটা কাজ করে আমার ভাইও আমাকে ছেড়ে চলে গেল। এইটা কি কইলেন চাচা? আপনার ভাই তো ঠিক কাজ কইরা গেছে, চাচার কি দোষ? হে তুই চুপ থাক, তুই কচু জানিস। কোপা মাসুদ আসছে, তুই কি এই খবরটা রাখছিস? আর হাসপাতালত গেছে। আর একটা বড় খবর হলো মিজান বাইসে আছে। শালা কি 4-5টা গুলি করলো তারপরও বাইসে আছে। আর তো কপাল সেই কপাল রে। চাচা এইটা কি করলো? কোপা মাসুদ আইছে, খুব তাড়াতাড়ি পালাইতে হইব। চাচা আমি শুনছি কোপা মাসুদ খুব একটা পাওয়ারফুল লোক। হ্যারে দেখলে নাকি বাঘে বসে এক ঘাটে জল খাইতো, আর বড় বড় এমপি মন্ত্রীরা তারে দেখলে তো প্রস্তাব কইরা দিত। আর হ্যাঁ যখন আইছে তাহলে তো আপনার মৃত্যু নিশ্চিত, আপনার কে বাঁচাইতে পারবো না। হে চুপ থাক, উল্লে ভয় আর দেখাস না তো। উল্লে কত কোপা মাসুদ টাসুদ কত কুবিয়া ভাস করে এলাম, আজ পর্যন্ত আমি থানার বারান্দা যাই নাই। চাচা আমার কথা হালকা ভাবে নিয়েন না। মিজান ভাইয়ের হাতে মার খাইয়াই আপনি অনেকদিন বেহুশ ছিলেন, আপনার হাত পাও অবাস হইয়া গেছিল। আর হ্যানে তো কোপা মাসুদ ভাই আইছে, হ্যাঁ রে তো আপনি চেনেন না চাচা। হ্যাঁ যখন আইছে তাহলে হ্যাদেরকে খুঁজে বার করবই। আর আপনার নাম যদি একবার শুনবার পারে তাহলে তো আপনি শেষ। তাই বারবার কইতে আছি এখনো পালাই চলেন। কে কথা তো শালা খারাপ কয় নাই না, বাঁচতে আমার কথাটা ভালোই কইছে। আচ্ছা দেখি কি করা যায়, 2-1-এর মধ্যে বাইরে হওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন, আমি কথাটা ভাবি চিন্তাই দেখি, তারপরে দেখি কি করা যায়। আমাক তুই ফির ভাগিস না। যে বিপদ দেখতেছি সামনে, ভাগবো না মানে নিজের জীবন বাঁচানো ফরজ। ঠিক আছে চাচা।